হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে সকাল 9টা। আমার ব্লগটা এখান দিয়ে স্টার্ট করছি। আজকে ঘুম দিয়ে উঠতে একটু লেট হয়ে গেছে। আর দেখো বাইরে কি সুন্দর রোদ উঠেছে। জানুয়ারি মাসের শুরুতেই তো এত ঠান্ডা পড়েছে। তো ডেস্টিনির জন্য একটু সুজি বানালাম। এখন আমি স্নানে যাব। ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে যাব দিদিদের বাড়িতে। দিদিদের বাড়িতে হচ্ছে সভা প্রার্থনা আছে, ওর জন্য যাবো। তো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি, বাইরে সিঁড়ি পর্যন্ত গেছি, তখন ডেস্টিনি ঘুম থেকে উঠে গিয়ে আমাকে ডাক দিয়েছে। তারপর আবার ওকে রেডি করিয়ে খাইয়ে তারপরে এখন দিদিদের বাড়িতে যাব। আর ডল ঘুমাচ্ছে, ওর জামা কাপড় সব রেডি করে দিয়ে এসেছি। ও যখন ঘুম থেকে উঠবে ও নিজেই জামা কাপড় পরে নিতে পারবে, ও তারপরে দিদিদের বাড়ি চলে আসবে। দিদিদের বাড়ি চলে এসেছি, এখন জামাইবু ফুল আনতে যাবে। তো ডেস্টিনি জামাইবুর পেছন ধরেছে যে ও যাবে, তারপরে কুইন, ডেস্টিনি আর জামাইবু ফুল আনতে গেছে। আর চলো তোমাদের একটু দিদিদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। এখানে অ্যাকোরিয়াম রয়েছে, অ্যাকোরিয়ামের মধ্যে ছোট ছোট মাছ রয়েছে। জলটা একটু পাল্টাতে হবে, পরিষ্কার করতে হবে। আর দেখো এই যে দিদিদের কামরাঙা গাছ, পুরো থোকে থোকে কামরাঙা হয়েছে। আর এখানে আছে স্ট্রবেরি গাছ। দিদি জামাইবু একটু গাছ পছন্দ করে, অনেক রকমের গাছ লাগায়। তারপর এখানে আছে পুঁই শাক গাছ, আর এখানে সাদা জবা, অনেক রকম গাছ রয়েছে। আগে দিদিদের বাড়ি কলা গাছও ছিল, কলাও হয়েছিল, আমরা কলাও সবাই মিলে খেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। আর এখানে হচ্ছে পেয়ারা গাছ রয়েছে। আর এই যে জামাইবু পায়রা পুষেছে, আর পায়রাগুলো দেখো পুরো ঠান্ডার জন্য পুরো লোম ফুলিয়ে ওরা বসে রয়েছে জড়সড় হয়ে। তারপর চলে আসলাম রান্নাঘরে, গ্যাসে তেল বসানো রয়েছে। এখন গ্যাসটা ধরিয়ে দেব, লুচি বানাবো। জামাইবু ভোরবেলার দিকে আলুর দম, ফুলকপির তরকারি, পনিরের তরকারি, ডাল সব কিছু বানিয়ে রেখেছিল, কারণ দুপুরবেলা সবার খাওয়ার আয়োজন যদি সকালের দিকে করতো অনেকটা লেট হয়ে যেত। আর ময়দাও মেখে রেখেছিল। তারপর ময়দাটা আমি আরেকটু মেখে লেচি করে বেলছিলাম। ততক্ষণে মাও চলে এসেছিলো, মা ভেজে দিল লুচি। তারপরে মা অনেকক্ষণ ভাজার পর মার পায়ে ব্যথা করছিল, তারপর আমার বড় যা আসলো। তো দিদিকে বললাম যে ভেজে দিতে, দিদি ভেজে দিচ্ছিল, আমি বেলে দিলাম। তারপরে খুব খিদে পেয়ে গেছিল, আমি, দিদি, জামাইবু তিনজনে মিলে একসাথে খেতে বসে গেছিল। এখনই প্রার্থনা সভা শুরু হবে। আর এখানে 4জন দিদি আছে, ওনারা অনেকটা দূর থেকে এসছে, ওনারাই প্রার্থনা সভা করবে। আর জামাইবু ডেস্টিনিকে নিয়ে বসে আছে, মা আছে, কুইন্সি আছে, আর বাবা আছে। আর বাদ বাকি আমার যারা, ওরা একটু পরে আসবে। তারপর দিদি মোমবাতিগুলো দিল, আর এই দিদিরা এখনই প্রার্থনা সভা শুরু করবে। তারপর আমিও বসে পড়লাম ডেস্টিনিকে নিয়ে। তুমি আশীর্বাদ করো পিতা, তোমার সেই ক্ষত বিক্ষত হাতে, তোমার রক্ত মাখা হাতে এই বাতিকে তুমি আশীর্বাদ করো, তুমি স্পর্শ করো পিতা। এই বাতি অনন্ত জ্যোতিষিখায় গৃহেতে তুমি জ্বালিয়ে দাও পিতা। আর যে জ্যোতিষিখায় গৃহেতে জ্বলবে পিতা, সেই জ্যোতিষিখার আলো যত দূর যাবে, সমস্ত অন্ধকারের ছায়া, সমস্ত অমঙ্গলের ছায়া দূরবর্তী হবে পিতা। এই অনন্ত জ্যোতিষিখায় গৃহেতে তুমি জ্বালিয়ে দাও পিতা। আর এই জ্যোতিষিখার আলো যত দূর যাবে। তারপরে ডলও ঘুম থেকে উঠে গেছিলো, উঠে নিজে নিজেই জামা পাল্টে চলে এসছে। আবার ডেস্টিনি বাড়িতে গেছিলো, বাড়িতে গিয়ে ও আবার ও আর একটা জামা পরে চলে এসছে। এখন আমি আগে ডলকে খাওয়াবো, ও সকালবেলা উঠে তো আর কিছু খায়নি। এখন দিদিদের বাড়িতে আগে ওকে লুচি খাইয়ে তারপরে আবার প্রার্থনা সবাই গিয়ে বসবো। বিশ্বাস আজকে তোমার চরণ তলে তোমার হবে, সে যেন সুস্থ শরীরে পরীক্ষা দিতে পারে, সে আশীর্বাদ করো, সে যেন জ্ঞান গুণে বিদ্যা আরো বড় হতে পারে, জীবন লক্ষ্য পথে তুমি এগিয়ে দিতে তাদেরকে তুমি সাহায্য করো, সে ভালোভাবে পাস করে বা আমার আমি এখন ধর করবো গভর্নমেন্ট কন্টিনিউ করতে একটু করে পৃথিবীটা বিভেছে আমায় মোহালে এমন জীবন
জীবনে প্রভু তোমার করুণা দিও মিলনে তোমার পথে আমি চলেছি। তোমার রক্ত দ্রুত অগ্রে রেখো, তোমার রক্তের পাশে থেকে আগামী দিনে যা কিছু নাম করো পিতা করে পিতা তুমি ছায়া তুমি মোদের তুমি স্পর্শ করলে, হ্যাঁ দয়া করলে পিতা এই জোরে বল, শুনতে পাইনি। জল বল, যাও আগা। এই বলো, জল বলো। আসছে ওইরকম। এখন আমাদের প্রার্থনা সভা শেষ হয়ে গেছে। এখন আমি সব তরকারিগুলো গরম করব, কারণ জামাইবাবু অনেক সকালে রান্না করেছে আর এমনিতে শীতের সময় তরকারি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে গরম করার পর দিদিদের খেতে বসে দেওয়া হয়েছে, মাসি দিদিদেরকে খেতে দিয়েছে। তারপর এখানে কুইন 4টে কামরাঙা পেড়ে দিয়েছে দিদিদের জন্য। ডেস্টিনির ভাত খাওয়া হয়ে গেছে, ও তারপরে স্ট্রবেরি খাচ্ছে। তারপরে আমরাও খেতে বসে গেছি, আমার যা, কুইন, কুইন্সি আর আমি 4 জনে মিলে খেতে বসে গেছি। তারপর আমরা দিদিদের বাড়ি দিয়ে চলে এসেছি। এসে বাচ্চাগুলো খেলা করছে, নাচ করছে। আর এই দুটো বাচ্চাকে দেখছো, এরা হচ্ছে যমজ 2 ভাই। তারপর আমরা মাসিদেরকে ছাড়তে গেলাম বাড়িতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো। তারপর মাসির মেয়ে আর 2 ছেলেকে ছাড়তে গেলাম। মাসিদের বাড়ি বেশি একটা দূর না, কাছেই, ওর জন্য আমরা ছাড়তে গেছিলাম। তারপরে চলে এলাম আমাদের পাড়ায়। তো বন্ধুরা, আমার ব্লগটা এখানেই শেষ করছি। এখন আমরা বাড়িতে যাব। আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।